আসসালামু আলাইকুম। রনি আইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স ক্লাস 2 বাংলা টিউটোরিয়ালে আজকে আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রনি শেখ। গত ক্লাসে আমরা ফন্ট গ্রুপের বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন করা, ফন্ট স্টাইল, এরপরে ফন্ট সাইজ, আমরা ফন্ট গ্রুপ ফন্টটা শিখেছিলাম, কিন্তু আমরা শ্রিঙ্ক ফন্টটা শিখিনি। তো আমরা চাচ্ছি এটাকে যদি ছোট করতে চাই, অর্থাৎ শ্রিঙ্ক ফন্ট করতে চাই, এটাকে আমরা ক্লিক করলে ছোট হবে। তো আমি ছোট করতে চাচ্ছি না, এটাকে একটু গ্রো করতে চাচ্ছি। এটার উপরে ক্লিক করলে এটা গ্রো হবে। তো টাইটেল সবসময় আমাদের এটা সেন্টারে থাকে, আর লেখাটা একটু বোল্ড হয়েছে, তো বোল্ড করছি। এরপর আমাদের যেটা করেছিলাম শিখেছি, এটাকে একটু ইতালিক করেছিলাম গত ক্লাসে, তো এটাকে একটু ইতালিক করে দিই। তো আন্ডারলাইন এই কাজগুলো আমরা গতদিন করেছি। এরপরে যেটা আছে যে সাবস্ক্রিপ্ট এটা আছে, এটা যদি ক্লিক করি লেখাগুলো ছোট হয়ে যাবে। অর্থাৎ এটা অনেক সময় কি হয়, একটা লেখার পরে, যেমন আমি যদি এই যে এইখানে আর্টের নিচে কোনো লেখা লিখতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করে যদি এখানে কিছু লিখি, দেখতে পারবেন এটা যদি অ্যান্ড লিখলাম, এটা ছোট করে নিচে লেখা হলো। অনেক সময় আমাদের সূত্র লেখার সময় এই লেখাগুলো দরকার পড়ে, তো আমি এই লেখাটা ডিলিট করে দিচ্ছি। এখানে যদি আমরা নিচে লিখি, দেখা গেছে অনেক সময় অনের নিচে আমাদের 2 দেওয়া লাগতে পারে, তখন আমরা এটা ক্লিক করে যদি 2 দিয়ে দিই, তো দেখছেন নিচে 2 হয়ে গেছে। তো অনেক সময় আমাদের এটার উপরে লিখতে হয়, উপরে লেখার জন্য এটা ক্লিক করব। যেমন যদি একটা সূত্র লিখি a স্কয়ার প্লাস দিয়ে দিই স্কয়ার প্লাস 2ab, তো এই যে স্কয়ার দিতে হয়, এই স্কয়ার দেওয়ার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট এটা ইউজ করব। তো এটার কাজ শিখলাম। এরপরে আমরা আমাদের যে টেক্সট ইফেক্ট, আমরা এটা গতদিন শিখেছিলাম। ধরুন আমি এই লেখাকে একটু ইফেক্ট করতে চাচ্ছি, এখান থেকে যে কোনো একটা দিতে পারি এখান থেকে। তো আমরা ইফেক্টের অনেক কাজ আছে, যে আউটলাইনের যে কাজ আছে, আউটলাইন হচ্ছে পিছনের সাইডটা। এই যে আমরা যদি লাল দিয়ে দিই, তো দেখতে পারবেন এটার পিছনের যে আউটলাইন আছে ওটা লাল হয়ে যাবে। তো আমি লেখাকে একটু সেন্টারে নিয়ে আসি, অর্থাৎ মিডলে। অনেক সময় কি হয়, আমাদের অনেকগুলো ফন্টের যেই কাজগুলো আছে, আমরা দেখা যাচ্ছে এটাকে ইতালিক করলাম, আন্ডারলাইন করলাম, মাঝখান থেকে কেটে দিলাম। এটা করার পরে কি হয়, আমাদের অনেক সময় এই সবগুলো কেটে দেওয়া প্রয়োজন পড়ে, যে আমার মনে চাচ্ছে না এই সবগুলো কেটে একবারে স্বাভাবিক করে দেব। তো আমাদের কি করতে হবে, ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করতে হবে। ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে সব কিছু ক্লিয়ার হয়ে একেবারে সিম্পল ওয়েতে একটা টেক্সট হয়ে যাবে। এখানে ক্লিক করে তো আমাদের মোটামুটি ফন্ট গ্রুপের কাজ শেষ। তো আমরা এই যে জিনিসটা লিখেছি বা এই প্যারাগ্রাফের এই লেখাটা আমি চাচ্ছি সেভ করতে। তো সেভ করার জন্য আমার যে ফাইল মেনু বার আছে, এখানে ক্লিক করব। এখানে যে সেভ বাটন আছে, এখানে যদি ক্লিক করি, আমরা কোথায় সেভ করব সেটা এখানে দেখাবে। তো সেভ করার সময় এই নামটা আমি চাচ্ছি এটা কেটে অন্য নাম দিতে। রনি আইটি একাডেমিতে আমি সেভ করছি। তো এটা যদি আমি ওয়ার্ড, আমার সেভ টাইপ যেটা আছে, এখানে যদি আমি ওয়ার্ড ডকুমেন্ট দিই, তো এটা ওয়ার্ড আকারে সেভ হবে। এখান থেকে যদি আমি পিডিএফ দিই, তো পিডিএফ আকারে সেভ হবে।
তো আমি যদি পিডিএফ দেই তো দেখুন আমার এটা কিভাবে সেভ হয় দেখা যাবে। তো দেখছেন এটা হচ্ছে আমার পিডিএফ আকারে। আমি চাইলে এখান থেকে পরবর্তীতে কোনো লেখাকে পরিবর্তন করতে পারবো না। তবে আমি যদি এই লেখাটাকে চাই ডকুমেন্ট আকারে সেভ করি, তো পরবর্তীতে আমি চাইলেই এই টেক্সটগুলো পরিবর্তন করতে পারবো। এই জন্য আমরা এখান থেকে সেভে যাব। আমি চাচ্ছি এটা আরেকটা করতে, তো এই জন্য আমি সেভ না করে আমি এখানে ফাইল মেনু বারে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করে আর্টিস্ট গ্যালারি এখানে আছে, আমি আর্টিস্ট জেনারেলে এই আর্টিস্ট জেনারেলের নামে রাখছি। আর এখানে যে ওয়ার্ড ডকুমেন্ট এখানে অটোমেটিক এনে দেখাচ্ছে। তো আমি এখান থেকে যদি সেভ করে দিই তো আমার এইটা সেভ হয়ে গেছে। এখান থেকে যদি কেটে দিই পরবর্তীতে আমি যদি আমার এমএস ওয়ার্ডের ভিতরে ঢুকি, তো এখান থেকে আমরা ফাইলে গিয়ে আমি চাচ্ছি আমার যে রিসেন্টলি যেটা সেভ করেছি ওইটা আনবো। এই জন্য আমাদের এইখান থেকে এই যে ওপেন বাটন আছে এখানে ক্লিক করব। এইখান থেকে এইখানে একটা ক্লিক করে যদি ওপেনে ক্লিক করে দেন অটোমেটিক আমাদের এটা ওপেন হয়ে যাবে। তো আপনি চাইলে এখন এটা পরিবর্তন করতে পারবেন। এখানে সেন্টার করে দিলাম, এটা আরও আমার ফন্ট স্টাইল চেঞ্জ করে দিলাম। এরপর আপনি সব কিছু আবার আগের মতো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের যে ফন্ট যে গ্রুপটা আছে এটার কাজ মোটামুটি শেষ। আরেকটা কাজ আছে যে ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি চাই এইটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব, তো এখানে এসে ক্লিক করলে এখানে যে কোনো কালার যদি দিয়ে দিই, তো এই কালারটা দিই, তো দেখছেন আমার টেক্সট যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার শো করছে। আপনি চাইলে সবগুলোর ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইখানে এই যে ছোট যে অ্যারো বাটনটি আছে এখানে এসে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। ব্ল্যাক দিলে হবে না, কারণ ওটা কেমন হয়ে যায় আর কি, দেখা যাবে না। যেহেতু আমাদের টেক্সটটাও কালো, যদি ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে দিই তো আমাদের লেখা শো করবে না। যদি লাল দিয়ে দিই, দেখছেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার হয়ে গেছে। অনেক সময় আমাদের এই লেখাগুলো করতে যে টাইটেলে আমাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ডে কালার দিলে জিনিসটা সুন্দর হয়। আমি চাচ্ছি সব কিছু ক্লিয়ার করে দিতে। আমরা যদি উঠিয়ে দিতে চাই নো কালারে ক্লিক করব, সব কিছুর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে। এখন আমরা শিখব কপি করব কিভাবে। ধরুন আমাদের এই লেখাটি চাচ্ছি আমাদের কপি করতে, তো এর জন্য আমরা যদি এখানে এসে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে কপি করতে পারবো। এখানে কপি করলে এখানে এসে যদি যেখানে আমরা এটা পেস্ট করব এখানে রাইটে ক্লিক করলে, তো দেখছেন আর ডেস্কটপটি পেস্ট হয়ে গেল। তো আমরা এটা শর্টকাটের মাধ্যমে করতে পারি। ধরুন এই লেখাটি আমি এখানে সিলেক্ট করলাম, এখানে যদি আমরা কন্ট্রোল-সি ক্লিক করি, কন্ট্রোল-সি ক্লিক করলে আমরা এখানে এসে যদি কন্ট্রোল-ভি ক্লিক করি, তো দেখছেন এটা অটোমেটিক এটা পেস্ট হয়ে যাচ্ছে। কপি করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল-সি, আর পেস্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল-ভি। আর যদি আপনারা এটা কাট করতে চান, এটা সিলেক্ট করবেন, যদি রাইট বাটনে ক্লিক করেন এইখান থেকে কাট অপশন আছে, যদি কাট করে দেন এটা কেটে যাবে। এটা কেটে আপনি চাচ্ছেন এইখানে এসে এটাকে পেস্ট করতে। কাট করার পর আপনি যদি রাইট বাটনে ক্লিক করুন, এখান থেকে টেক্সটে যদি পেস্ট করে দেন দেখছেন পেস্ট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল-ভিও যদি দেন তারপরেও এটা পেস্ট হয়ে যাবে। আর কাট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল-এক্স। কন্ট্রোল-এক্স চাপলে কাট হয়ে যাবে যে কোনো টেক্সট। যদি
কাট করতে চান তার শর্টকাট হচ্ছে Ctrl+X, আর যদি Ctrl+V দেন তো দেখবেন ওইটা পেস্ট হয়ে যাবে। তো আজকের মতো আমি ভিডিওটি এতটুকুই রাখছি। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।